ডক্টর জাকির নায়েকের ব্যাপারে বিরোধিতা করে বেশ জায়গায় আলোচনা হচ্ছে। ডক্টর জাকির নায়েকের ব্যাপারে যারা বিরোধিতায় লিপ্ত হয়েছেন তারা হলো মূলত কোরআন ও সুন্নাহর যে সরাসরি সহি বিষয়গুলি, যে আকীদা, যে সুন্নাহর আমলগুলো আমরা পাই, জাকির নায়েক এগুলো তুলে ধরেন। কোন সুফিবাদ, কোন অন্ধ মাযহাবের অন্ধ অনুকরণকে তিনি সাপোর্ট করেন না, বরং মাযহাবের অনুকরণ করা যায় দলিল প্রমাণ সাপেক্ষে, এটা বলেন। এটা তো সব ইমামদেরই কথা ছিল, আমাদের কথা যে কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখেছি আরব জাহানে একটা লোক মনে হয় জ্ঞানী, একটা আরব জাহানের একজন আলেমও মনে হয় খুঁজে পাওয়া যাবে না যিনি জাকির নায়েককে খারাপ মনে করেন বা সমালোচনা করেন। আমাদের চোখে পড়েনি, থাকতে পারে, কিন্তু সেটা খুব কম। আমভাবে দেখেছি আরব জাহানের সেই মক্কার ইমাম, বাইতুল্লাহর ইমাম, মদিনা মুনাওয়ারার ইমাম, ভার্সিটির সময়ের বড় বড় ডক্টর, প্রফেসর, শেখ সবাই ওনাকে শ্রদ্ধা করেন। কারণ হলো জাকির নায়েক সাহেব যে সহি কথাগুলো বলেন, ওনারা এগুলি মূল্য বুঝেন। আর আমাদের দেশেও যে শ্রেণীটা সহি ইসলাম, সহি আকীদা, সহি সুন্নাহর মর্ম জানেন, বুঝেন, তারা জাকির নায়েকের প্রশংসা করেন। আর যারা কোনো বিদআতের সাথে জড়িত, কুসংস্কারের সাথে জড়িত, মূলত তারাই ওনাকে বেশি সমালোচনা করেন। এইটা আমরা দেখেছি। তো আসলে এতে ওনার কোনো নোকসান নেই, বরং এটা ওনার একটা আরো প্রশংসা, আরো সম্মান বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তো একটা হিংসা, আল্লামা ইবনুল জাওজি তালবিসে ইবলিসের মধ্যে একটা ঘটনা লিখেছেন। এটা একটা ইতিহাস আর কি, হাদিস নয়। যে ইবলিসের সাথে ইয়াহিয়া আলাইহিস সালামের দেখা হয়েছিল। তো ইবলিসের কাছে 3টা পোটলা। তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে 3 পোটলাতে কি আছে। তো ইবলিস এক পোটলার দিকে ইশারা করে বলল যে এইটা পোটলা, এটা জুলুমের পোটলা। আর দ্বিতীয় যেটা, এটা হলো হিংসার পোটলা। আর 3 নম্বর যেটা, এটা হলো কৃপণতার পোটলা। তো যেটা জুলুমের পোটলা, এটা আমি সরকারের কাছে বিক্রি করি। যখন যারা সেই দেশে সরকার হয়, মোটামুটি একটা জুলুম অত্যাচার তারা করে, তো জুলুমের পোটলাটা আমার ক্রেতা হলেও ক্ষমতাবানদের কাছে বিক্রি করি। আর যেটা হিংসার পোটলা, এইটা আলিম ওলামার কাছে বিক্রি করি। যখনই একজন আলেম বা ইসলামী ব্যক্তি একটু ওনার একটু প্রশংসা হচ্ছে, নাম দাম উনি একটু ভালো কিছু করছে, তো ওখানে অন্য কিছু ভুল পথের পথিক যেসব আলেমরা আছে, তারা প্রচন্ড হিংসা জ্বলে ওঠে। জাকির নায়েকে যারা আমাদের বাংলাদেশে খুব সমালোচনা করেন, সম্ভবত ওনারা 2 নম্বর পোটলাটা কিনেছেন আর কি। না হলে এত হিংসার তো কোনো কারণ নাই। ওই বেচারা, উনি একজন ডাক্তার হয়েও উনি ইসলামের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন, নাম্বার সহ বিশ্বের বড় বড় বাঘা বিধর্মী যে তার্কিকরা আছে, বহসকারীরা আছে, ধর্মগুরুরা আছে, সবাইকে নাস্তানাবুদ করে ইসলামের সত্যতা প্রমাণ করছেন। এমন একজন মহান দাঈ আল্লাহ, যার জন্য দোয়াই করা উচিত। শুধু এমন একজন মহান দাঈ আল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লাগান, এটাও 2 নম্বর পোটলা ছাড়া এটার কোনো কারণ আমার বুঝে আসে। যাই হোক, আল্লাহ তাআলা হেদায়েত করুন আমাদেরকে যারা এই সমালোচনাগুলি করছেন। জি, 3 নম্বর পোটলা হলো কৃপণতার, ওটা ধনীরা কিনে।